নজর রাখবো পরবর্তী সংবাদে। বসন্ত ঋতু চলছে আর তাই সেই নিরিখে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে অবশ্য নবজাগরণ ক্লাবের পক্ষ থেকে। এবং রামনগর ৮ নম্বর রাস্তার ঐতিহ্যবাহী ক্লাব নবজাগরণ ক্লাব সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারা হাত দিয়ে থাকেন, সেই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড তো রয়েছে। এবং সেই পাশাপাশি বসন্ত ঋতুতে এই বসন্ত ঋতুকে সামনে রেখে আয়োজন করেছে দুদিনব্যাপী নৃত্য এবং সঙ্গীত প্রতিযোগিতা। মোট ৩টি বিভাগে প্রায় ৪ শতাধিক প্রতিযোগিনী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাদের থেকে প্রতিটি বিভাগে ৫ জন করে বিজয়ীকে পুরস্কৃত করা হবে। কি রয়েছে বক্তব্য শুনুন। নবজাগরণ ক্লাবের পক্ষ থেকে আপনাদের সাংবাদিকদের, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে। আজকে দুদিন যাবৎ আমাদের বসন্ত উৎসব চলছে, আমরা প্রতি বছরই করে থাকি। অনেক পার্টিসিপেন্ট এসছে, ওদেরকে সবাইকে যারা পুরস্কৃত করবো, তাদেরকে যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কৃত করবো। এবং আমরা এই নবজাগরণ ক্লাব সবসময় আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করি। আমাদের ক্লাবের উদ্দেশ্য হচ্ছে ক্লাব মানে সম্পদ। আমরা সামাজিক সংস্থা, আমরা সামাজিক কাজকর্ম, কার কি অসুবিধা সবসময় আমরা দেখি। কিছুদিন আগে আমরা শিশু উৎসব করেছি, সেটা আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আপনারা দিচ্ছি সবাইকে। তাই কাজের ব্যাপারটা হলো আমরা আজকে যে দুদিন যাবত বসন্ত উৎসব আমরা ভীষণ সাড়া পেয়েছি। এবং আজকে সন্ধ্যাবেলায় পুরস্কার বিতরণ উৎসব শুরু হবে। এবং আমরা নবজাগরণ ক্লাবের প্রতিটা সদস্য আমরা সবাই পাশে থেকে কার কি অসুবিধা কি সুবিধা সবটা আমরা উপভোগ করি এবং আমরা সেটা নিরসনের চেষ্টা করি। তাই কাজেই কথা হলো আমাদের সামাজিক সংস্থা নবজাগরণ ক্লাব সবসময় মানুষের পাশে থেকে কাজ করে এবং আমরা আগামী দিনেও আশা রাখি আমাদের সবগুলো সদস্য মানুষের পাশে থেকে কাজ করবে। এবং ধরে বসন্ত উৎসব চলছে, সেই উৎসবের মধ্যে দিয়ে দেখেছি আমরা একটা বিশাল একটা লোকের সমাগম হয়েছে আমাদের ক্লাবে। সে ক্লাবকে সবাই যদি ভালো না বাসে তাহলে এটা হতো না। আমরা প্রতি বছরই এটা করে থাকি, আগামী দিনেও আমরা এটা করবো এবং মানুষের পাশে থেকে কাজ করব এবং ক্লাবকে আরো উন্নয়ন করব এই আশা রাখবো। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য নবজাগরণ ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছরই তারা আয়োজন করে থাকে এবং এই বছরও ব্যতিক্রম নয়। তবে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন সামাজিক কাজে নিজেদেরকে নিয়োজিত করে এবং সেই নিরিখে বসন্ত ঋতুকে সামনে রেখে তারা নৃত্য এবং সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে, যেখানে কচি কাঁচা শিল্পীদের উপস্থিতিও ছিল কিন্তু লক্ষণীয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।